আল্লাহ যা আদেশ করেন সেটাই তাই পালন করতে পারে। আল্লাহর হুকুমের অবদ্ধ হবার কোনো শক্তি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তৈরি করেননি। এরকম একটা সময় আল্লাহ তাআলা পরিকল্পনা করলেন যে পৃথিবীতে আমি আর একটা জাতি সৃষ্টি করতে চাই, তারা হচ্ছে মানুষ জাতি। তার পরিচয় আল্লাহ বললেন খলিফা। কি বললেন? খলিফা। ফেরেশতা মণ্ডলীকে তিনি ডাকলেন। লক্ষ কোটি ফেরেশতা দুনিয়াতে আল্লাহর আছে, সেই ফেরেশতাদের একটা মিটিং হলো, ফেরেশতাদের সম্মেলন। এই যে একটা মাহফিল হচ্ছে, আমি কথা বলছি আপনারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে এরকম সমাবেশে এই বক্তব্যটা রেখেছিলেন। কোরআনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সামনে মিটিংয়ে কি বলেছিলেন সেই কার্যবিবরণী, সেই রেকর্ড, সেই প্রসিডিংটা এখানে কোট করেছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীর কাছে বললেন, মালাইকা ফেরেশতার বহুবচন, রব, রব্বুকা আমাদের রব, তোমাদের রব। রবকে তো আমরা চিনি। রবকে? রব হচ্ছে আল্লাহ, যিনি প্রতিপালক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, শাসনকর্তা, আইনদাতা, ভালো মন্দের মালিক, হুকুমকর্তা, তিনি হচ্ছেন আমাদের রব। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আমাদের রব ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, তাদের মিটিংয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। বলুন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই। কাদের সামনে বলছেন? জবাব দেবেন। কাদের সামনে বলছেন? ফেরেশতাদের সামনে বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কি বললেন? ফেরেশতা থাকার সত্ত্বেও তিনি আর একটা জাতি সৃষ্টি করবেন, মানুষ জাতি। আমি গোলাম পরর সাহেব, আজকের সবার সভাপতি কামরুজ্জামান বাবু, ওলামায়ে কেরাম যারা বসে আছি, এখানে যারা শুনছেন, মা বোনেরা যারা আছেন, তখনও আমরা দুনিয়াতে কেউ আসিনি, ফেরেশতারাই শুধু ছিল। তিনি খলিফা পাঠাবেন। খলিফা পাঠাবার এই আকাঙ্ক্ষাটা আল্লাহ ফেরেশতা মণ্ডলীর কাছে ব্যক্ত করার পর ফেরেশতারা কি উত্তর দিচ্ছেন এখন শোনেন। মিটিংয়ে ফেরেশতারা ছিল তো, তাদের সামনে আল্লাহর এই ইচ্ছাটা কেবল উনি বলেছেন। ফেরেশতারা জবাব দিচ্ছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। তারা বলল যে আপনি যে জাতিকে পাঠাবেন, মানব জাতি বা খলিফা নামে আপনি যাদেরকে অভিষিক্ত করছেন, খলিফার ব্যাখ্যাটা আমি একটু পরে করছি, এই আয়াতের অর্থটা বলেনি। তারা বললেন যে তারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা করবে, গন্ডগোল ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। ওয়াইসফিকুদ দিমা, দিমা মানে হচ্ছে রক্ত। এত বিশৃঙ্খলা করবে যে পৃথিবীটাকে রক্তাক্ত করে ছাড়বে, রক্তপাত করবে। এটা একটা নেগেটিভ যুক্তি, ফেরেশতাদের যুক্তি। ফেরেশতা তো আর আল্লাহকে বাধা দিতে পারে না যে না আল্লাহ আমরা তো আসি, তোমার আর এই মানুষ বানানোর দরকার নাই, এই ক্ষমতা তো ফেরেশতার নাই। ওরা একটা যুক্তি আর একটা ইচ্ছা দিল, আল্লাহ একটা কথা বলছেন, তা আমি একটা যুক্তি দিয়ে দিলাম। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা, মারামারি গন্ডগোল করবে, আমরা আছি। এই ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা এরা তো আপনার তাই করবে দুনিয়ায় গিয়ে। এটা একটা নেগেটিভ যুক্তি দিল, নেতিবাচক যুক্তি। পজিটিভ একটা যুক্তি দিল কি এরপরের আয়াতের অংশে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহ, আপনার প্রশংসা, গুণকীর্তন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করা, সিজদা করা, জিকির আজকার করে জপ তপ করা, সিজদায় পড়ে কান্নাকাটি করা। ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ করতেছি। ও বিহামদিকা, আপনার প্রশংসা যা করার, গুণকীর্তন, জপ তপ আমরাই তো করতেছি। মানে ভাবটা এরকম যে ইবাদত বন্দেগী, তাসবিহ, রুকু, সিজদা আমরাই তো করতেছি ফেরেশতারা, আপনার কম হইল কিসে? আপনি আরেকটা জাত কেন পাঠাবেন? দুইটা যুক্তি, একটা মারামারি গন্ডগোল করে রক্তাক্ত করবে, আর একটা হচ্ছে ইবাদত বন্দেগীর দরকার, ও তো আমরাই তো করে যাচ্ছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
তাসবিহ, প্রশংসা, গুণকীর্তন, এই যে আমরা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কান্নাকাটি করি, সেজদা করি, আল্লাহকে জপ তপ করি, এটা যুক্তি দিচ্ছে ফেরেশতারা। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন যে ভাই বুঝতে পারতেছে না, ভালো করে বলেন। আমরা তো আপনাদের বাড়ির মানুষ, কি বুঝার জন্য কোরআন শরীফের আলোচনা হইতেছে, তো সময়ও কাটালেন, বুঝলাম না, তাতে কোনো লাভ হইল না, নাকি বলেন? এই আয়াত কত আমরা পড়ি, আপনারা পড়েছেন না আয়াত? তা আজকে শুনে বোঝেন যে কি পড়লাম আমরা। মানব সৃষ্টির ইচ্ছা ব্যক্ত করার পরে আল্লাহ তাআলা কয়টা আবেদন জানানোর পরে ফেরেশতারা কয়টা যুক্তি দিল? সবাই বলেন, কয়টা যুক্তি দিল? দুইটা। একটা হলো মারামারি, কাটাকাটি, গন্ডগোল হয়ে পাঠানোর দরকার নাই, ভাবটা এরকম। আর একটা হলো আপনার ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা লাগে ও আমরা করতেছি। এটা হলো একটা ইতিবাচক, একটা পজিটিভ জবাব। এই যুক্তির কি আল্লাহ শুনেছিলেন? এই যুক্তি যদি আল্লাহ মেনে নিতেন তাহলে আমাদের সৃষ্টি উনি করতেন না। তোমরা কইছো এই কথা তো ঠিকই আছে, ঝামেলায় যাওয়ার দরকার, ভালোই তো আছে। তোমরা ইবাদত বন্দেগী করতেছো, রুকু সেজদা করতেছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছো, আমি খুশি। আর মারামারি, গন্ডগোল, রক্তপাতের ভয় দেখাইতেছো, ওটাও হবে না, তা আর বানালাম না। আল্লাহ কি এই যুক্তি মানছিলেন? এই যুক্তির পরে আল্লাহ পাক একটা জবাব দিয়েছেন। কি জবাব দিচ্ছেন সেটা ওর পরেই আল্লাহ উল্লেখ করছেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের দুই যুক্তির কোনোটাই ঠিক না। আল্লাহর কাছে আরেকটা জ্ঞান আছে, আরেকটা ইলম আছে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি জানেন আল্লাহ? এখানেই হচ্ছে সৃষ্টির রহস্য। ও আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দুনিয়াতে মানুষ এসে শুধু মারামারি, গন্ডগোল, ফিতনা ফাসাদ, রক্তপাত করবে, এটাও ঠিক না। মানুষ পৃথিবীতে এসে শুধু নামাজ পড়বে, সেজদা করবে, রুকু করবে, তাসবিহ করবে, তাহাজ্জুদ গুজার করবে, এই কারণে মানুষের সৃষ্টি, এটাও ঠিক না। কথাটা বুঝলেন কিনা? এটা যদি ঠিক হইতো তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করতেন না। কারণ আল্লাহর রিপ্লাইটা কি? আমি যা জানি তোমরা তা জানো না। কি আল্লাহ জানেন? সেটাই হচ্ছে রহস্যটা, হচ্ছে খলিফা শব্দের মধ্যে লুকানো আছে। খলিফা কথাটার মধ্যে আল্লাহর সৃষ্টির সেই রহস্য যা ফেরেশতারা জানে না। ইন্নী আ'লামু, আমি জানি তোমরা তা জানো না। এটি একটু পরে আমি এখন কথা বলবো। আমরা তো সেই খলিফা, আমরা তো সেই মানুষ। কারণ আমরা তো রাগ করতে পারি যে কি ফেরেশতারা আমাকে সৃষ্টির সময় আপত্তি করেছিল, ভালোই তো, অসুবিধা